হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাজারে গেছিলাম। তো বাজার থেকে দেখো কী নিয়ে চলে এসেছি। এই যে বড় বড় চিংড়ি মাছ, আর এগুলোই ভালো করে ধুয়ে, আর বাজার থেকে যেহেতু আমি কাটিয়ে এনেছিলাম, তো এগুলোকে ভালো করে ধুয়ে আমি ভিনিগারের জলে এগুলোকে ডুবিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। আর এবার এখানে দেখো জল ছেঁকে নেব। জল ছেঁকে তারপর এগুলোকে রেখে দেব। আর এগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে মেখে ভাজবো। তো চলো দেখতে থাকো তোমরা যে আমি কিভাবে কি করছি। তো দেখতেই পেলে যে নুন হলুদ ভালো করে সব মাখিয়ে নিয়েছি। আর ওদিকে না আমি টমেটো, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ কুচিও রেখেছি। আর দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি আমুলের। তো দুধের মধ্যে আমি কেশর একটুখানি গরম জলে গুলিয়ে ভিজিয়ে রেখেছি। তো এটা আমার মালাইকারি বানানোর সময় লাগবে। আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, তোমাদের তো বলতেই ভুলে গেছি। আর ওদিকে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, আর এরপরে ভালো মতো তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে। আর এবার একে একে এই চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো, ভাজা হতে দেওয়ার জন্য ছেড়ে দেবো। তো আমি এটাকে বেশিক্ষণ ভাজবো না। তো এই যে দেখতেই পাচ্ছ যে অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে। আর এই দেরোগুলোও দিয়ে দিয়েছি। তো দোকানে যখন আমি কিনেছিলাম তখন এর সাথে দেখেছো বড় বড় দেরোও ছিল। তো এগুলো আমি আর ফেলিনি, এগুলো আমি নিয়ে এসেছি। এগুলোও না খেতে ভীষণ ভালো লাগে। আর ওদিকে আমি দুটো মাছ অলরেডি তুলে রেখেছি, কারণ কড়াই এতগুলো একসাথে হচ্ছে না, তাই জন্য আমি দুটো তুলে রেখেছি। ওই দুটো আবার দিয়ে ভাজবো। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে সব কটা চিংড়ি মাছ তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো, যার মধ্যে থাকবে এলাচ, দারচিনি, লবঙ্গ। তো এইগুলো সব আমি দিয়ে নেব। যাদের তেজপাতা দিতে ভালো লাগবে তারা তেজপাতাও দিও, কিন্তু আমি এখানে আর তেজপাতা দিচ্ছি না। তো দিয়ে দেবো এই সব কিছু, দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। একটু কেটে দেওয়া তো। আলু দেবে নাকি? আর বন্ধুরা এক হাতে না খুন্তি নাড়তে আর এক হাতে ক্যামেরা ধরতে ভীষণই অসুবিধা হয়। তো তাই জন্য আমি খুন্তিটা ঠিকঠাক করে নাড়াতেও পারছি না। তো যাই হোক, এইভাবেই ভিডিওটা রেকর্ড করছি, তোমরা একটু দেখো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। এবার দেবে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন। না, আদা রসুনটা কি বাবা, রসুনটাই তো হয়নি। তো এই টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিল। এই যে বন্ধুরা, এটা হচ্ছে নারকেল কোড়া।
এই দুধের মধ্যেই আমি নারকেল কোড়াটা একেবারে বেশি করে এতটা মতো দিলাম, এই দুধটার মধ্যে একেবারে মিশিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এর মধ্যে আমি আদা রসুনটাও থেতো করে দিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়ে থেতো করে আমি আদা রসুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আদা রসুনটা না আমি পেঁয়াজ আর টমেটোর সাথে বাটবো বলে, কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটোর সাথে একসাথে বাটবো বলে আমার বাটা হয়নি, তাই জন্য আমি এটা ওই ছোট্ট হামানদিস্তাটায় আমি থেতো করে দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম, জিরের ফ্লেভারটাও না খুব ভালো লাগে। এইটা যদি আমি তেলে এটা পেঁয়াজের সাথে আগে ভেজেও দিতাম তাহলে ভালো লাগতো, কিন্তু যাই হোক এখন কষাচ্ছি, এখন দিলেও কোনো অসুবিধা নেই, তো আমি এটা গোটা দিয়ে দিলাম তোমার একটুখানি জিরে। আর আমি তো কষানোর সময় এখনও অবধি হলুদ অ্যাড করিনি, তার জন্যে হলুদ দিয়ে দিলাম বেশি করে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা হয়, কালারটা একটু লাল লাল আসে, আর লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য দিলাম। আচ্ছা বন্ধুরা, লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, কারণ মালাইকারি, চিংড়ির মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টিই হয়, তো এটাতে আমি প্রথমে অল্প করেই চিনি দিলাম, তারপরে লাস্টে তোমরা খেয়ে একটুখানি টেস্ট করে বুঝে আর একটু চিনি কম বেশি দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এই গুঁড়ো দুধ আর নারকেল আর কেশর গোলানো এই মিক্সচারটা। আচ্ছা, তরকারিতে আমি আর একটুখানি নুন দিয়ে দিলাম কষানোর সময়, আর লাস্টে যখন জল দেবে তখন বুঝে আর একটু নুন দিয়ে দিতে পারো। বন্ধুরা এবার আমি অ্যাড করে দিয়েছিলাম একটু জল দিয়ে ভালো করে ফোটানোর পর তারপরে এই যে দেখো যে ভাজা চিংড়িগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি পুরো দিয়ে নেব, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে এর গায়ে মশলাটা লাগিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে 2-3 মিনিট, তারপর কিন্তু আমি জল দেবো। এখানে গরম জল অ্যাড করলে বেশি ভালো হয়, কিন্তু আমি গরম জল করিনি, এই জন্য আমি ঠান্ডা জলই দিয়েছি। এক হাতে নাড়াচ্ছি, বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা আছে, তাই জন্যে নাড়িয়ে নিই, ভালো করে কষিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কষিয়ে এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর এবার দিয়ে দিচ্ছি ঘি, তারপরে দিয়ে দেব গরম মশলা, দিয়ে ভালো করে ঢেকে আমি এটাকে
দমে রাখবো কিছুক্ষণ, প্রায় 5 থেকে 10 মিনিট এটাকে ফুটতে দেবো দমে, যাতে চিংড়ির মধ্যে সমস্ত কিছু মশলাটা ভালো করে ঢোকে। আর লাস্টে আমি আর একটুখানি খেয়ে দেখে একটুখানি নুন আর একটু চিনিও অ্যাড করেছিলাম। আর এই যে বন্ধুরা, আমার চিংড়ির মালাইকারি একদম রেডি। আর এখানে তো মা চলে এসেছে, মাও দেখতে পাচ্ছ ভিডিও করছে। আর এখানে মা নাবিয়ে নিচ্ছে চিংড়ির মালাইকারিটা এবার একটা বাটিতে। তো চলো, আজকে রান্নাটা এই অবধি। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই জানিও রেসিপিটা কেমন হয়েছে। আর বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করেও আমাকে কমেন্টে জানিও, বা আমাকে কমেন্টে তোমরা ফটোও পাঠাতে পারো।